আজকের এই পর্বে আমরা এমন এক ঐতিহাসিক অবরোধের গল্প শুনব যেখানে জেতার কোনো সম্ভাবনাই ছিল না। ভাবুন তো, একদিকে এক প্রায় অরক্ষিত শহর আর তার মুখোমুখি সেই সময় সবচেয়ে বড় সেনাবাহিনী। আগের এক লড়াইয়ে হারের পর মক্কার নেতা আবু সুফিয়ান প্রতিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি এমন এক আঘাত হানতে চেয়েছিলেন যা প্রতিপক্ষকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। আর এর জন্য তিনি পুরো আরব থেকে সৈন্য জোগাড় করে প্রায় 10,000 যোদ্ধার এক বিশাল বাহিনী তৈরি করেন। একবার ভাবুন তো ব্যাপারটা, একদিকে 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী, আর অন্যদিকে মদিনা শহর, যার মোট জনসংখ্যাই 10,000-এর কম। মানে শহরের নারী, পুরুষ, শিশু সবাইকে একসাথে করলেও আক্রমণকারীদের সংখ্যার সমান হয় না। এটা তো শুধু একটা অসম যুদ্ধ না, এটা ছিল আক্ষরিক অর্থেই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। মদিনার রক্ষকদের সামনে ঠিক এই প্রশ্নটাই এসে দাঁড়িয়েছিল। সরাসরি যুদ্ধ করা মানে তো নিশ্চিত মৃত্যু, তাহলে উপায়টা কি? যখন শক্তি দিয়ে জেতা যায় না, তখন বুদ্ধির খেলা খেলতে হয়। মদিনাতেও ঠিক তাই হল। এক পরামর্শ সভায় সালমান আল ফার্সি নামের একজন বিদেশী এমন এক আইডিয়া দিলেন যা যুদ্ধের পুরো গতিপথই পাল্টে দিল। এই আইডিয়াটাই ছিল খন্দক বা পরিখা। কৌশলটা ছিল খুবই সহজ কিন্তু অসাধারণ। মদিনার 3 দিক তো পাহাড় দিয়ে ঘেরা, শুধু উত্তর দিকটাই খোলা। তো পরিকল্পনা হলো সেই খোলা দিকটাতেই একটা গভীর পরিখা খুঁড়ে ফেলা হবে। কিন্তু এই কাজটা করা সহজ ছিল না। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রক্ষকদের দিনের পর দিন না খেয়ে থাকতে হতো। তারা ক্ষুধার জ্বালা ভুলতে পেটে পাথর বেঁধে কাজ করতেন। সোচুন একবার, কি অটল সংকল্প ছিল তাদের। আর এই পরীক্ষাটা কোনো ছোটখাটো নালা ছিল না, এটা ছিল এক বিশাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এর মোট দৈর্ঘ্য ছিল অবিশ্বাস্য, প্রায় 6 কিলোমিটার। কিন্তু এই 6 কিলোমিটার ঠিক কতটা লম্বা? আচ্ছা, এভাবে ভাবা যাক, যদি আমরা 36টা ক্রিকেট স্টেডিয়ামকে পরপর রাখি, তাহলে যতটা লম্বা হবে ঠিক ততটাই লম্বা ছিল এই পরীক্ষাটা। ভাবা যায়? এর বিশালতা বোঝাতে আরেকটা উদাহরণ দেয়া যাক। পরীক্ষাটা এতটাই চওড়া ছিল যে এর ভেতরে পাশাপাশি প্রায় 6,500 গাড়ি পার্ক করা যেত। আর এই অসম্ভব কাজটাই করেছিল সেই ক্ষুধার্ত মানুষগুলো, প্রায় খালি হাতে। এবার গল্পের এমন এক দিকে যাব যা শুধু মাটি খোঁড়ার গল্প নয়, বিশ্বাসের গল্প। এই কঠোর পরিশ্রম আর হতাশার মধ্যেই এমন একটা ঘটনা ঘটে যা সবার মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দেয়। পরীক্ষা খোঁড়ার সময় হঠাৎ একটা বিশাল পাথর সামনে এসে পড়ে। সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেও সেই পাথরটা ভাঙতে পারছিল না। মনে হচ্ছিল পুরো কাজটাই বুঝি থেমে যাবে। যখন আর কোনো উপায় ছিল না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগিয়ে এলেন। তিনি কুঠার দিয়ে পাথরে প্রথম আঘাত করতেই একটা আলোর ঝলকানি দেখা গেল, আর তিনি ঘোষণা করলেন, আমি সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। সবাই তো অবাক। তিনি দ্বিতীয়বার আঘাত করলেন। এবার বললেন, আমি পারস্যের প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। পারস্য, মানে আজকের ইরান, ছিল সেই সময়ের অন্যতম সুপার পাওয়ার। এ কথা শুনে রক্ষকদের মনে আশা আর বিস্ময় দুটোই জেগে উঠল। এরপর তৃতীয় আর শেষ আঘাতে পাথরটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর তিনি বললেন তাকে ইয়েমেনে চাবি দেওয়া হয়েছে। সেই ক্ষুধার্ত ক্লান্ত মানুষগুলোর জন্য এটা ছিল এক অলৌকিক মুহূর্ত, যা তাদের মনোবল 1000 গুণ বাড়িয়ে দিয়েছিল। মক্কার সেনাবাহিনী যখন এসে পৌঁছল, পরীক্ষাটা একদম পারফেক্টলি কাজ করল। তারা শহরে ঢুকতেই পারছিল না। যুদ্ধটা একরকম থেমেই গিয়েছিল। কিন্তু আবু সুফিয়ানের মাথায় অন্য পরিকল্পনা ঘুরছিল। বাইরের শত্রুকে তো আটকে রাখা গেছে, কিন্তু কি হবে যদি আসল বিপদটা ঘরের ভেতরেই লুকিয়ে থাকে? মদিনার জন্য ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতিটাই তৈরি হতে যাচ্ছিল। আবু সুফিয়ানের প্ল্যানটা ছিল খুবই চতুর আর মারাত্মক। তিনি শহরের ভেতরেই থাকা এক মিত্রগোত্রের সাথে গোপনে যোগাযোগ করলেন। তাদের বোঝালেন যেন তারা চুক্তি ভেঙে পেছন থেকে মুসলিম পরিবারগুলোর উপর হামলা চালায়। এটা ছিল 2 দিক থেকে আক্রমণ করে মদিনাকে পুরোপুরি শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর ফাঁদ। এর ফলে মদিনার রক্ষকরা এক ভয়ঙ্কর অবস্থায় পড়ে গেল। একদিকে সামনে 10,000 সৈন্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে শহরের ভেতরেই বিশ্বাসঘাতক মিত্ররা, যারা যে কোনো মুহূর্তে তাদের পরিবারের ওপর হামলা করতে পারে। এই চরম হতাশার মুহূর্তে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। শত্রু শিবির থেকেই একজন ব্যক্তি গোপনে ইসলাম গ্রহণ করে সাহায্য করতে এগিয়ে আসেন। আর এখানেই আমরা দেখতে পাই অস্ত্রের চেয়েও বুদ্ধি কতটা ভয়ঙ্কর হতে পারে। নুয়াইম ইবনে মাসুদ নামে এই ব্যক্তি, তিনি যা করলেন তা ছিল এক কথায় মাস্টার স্ট্রোক। তিনি প্রথমে গেলেন সে বিশ্বাসঘাতক গোত্রের কাছে, গিয়ে বললেন, মক্কার লোকেরা তো যুদ্ধ শেষে তোমাদের একা ফেলে চলে যাবে,
তাই ওদের বিশ্বস্ততার প্রমাণ হিসেবে ওদের কিছু নেতাকে পণবন্দী হিসেবে চাও। এরপর তিনি সোজা মক্কার শিবিরে ফিরে গিয়ে বললেন, সাবধান, ওই গোত্রটা কিন্তু তোমাদের নেতাদের পণবন্দী করে মুসলিমদের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছে। ব্যাস, এই এক চালে তিনি দুই শত্রুপক্ষের মধ্যে এমন অবিশ্বাস ঢুকিয়ে দিলেন যে তাদের জোটটাই ভেঙে গেল। নুয়াইমের এই অসাধারণ বুদ্ধির জোরে ভেতরের হুমকিটা পুরোপুরি শেষ হয়ে গেল। ফলে মক্কার সেনাবাহিনী একা হয়ে পড়ল, আর তাদের মনোবলও ভেঙে গেল। প্রায় 1 মাস অবরোধ চলার পর প্রকৃতিও যেন রক্ষকদের হয়ে লড়ল। এক ভয়ঙ্কর মরুঝড় এসে আক্রমণকারীদের তাঁবু, খাবার সবকিছু লণ্ডভণ্ড করে দিল। উপায় না দেখে তারা পালাতে বাধ্য হল। এই জয়ের ফলাফল ছিল অনেক দূরগামী। মদিনা শুধু রক্ষা পেল না, এটি পুরো আরবে এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করল। এই প্রথমবার তারা একটা দুর্বল গোষ্ঠী থেকে একটা শক্তিশালী জাতিতে পরিণত হল, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। কোনটা বেশি শক্তিশালী, 10,000 সৈন্যের একটা বিশাল বাহিনী, নাকি একটা অসাধারণ আইডিয়া আর অটুট বিশ্বাস? এই যুদ্ধ আমাদের এটাই শিখিয়ে দেয় যে সঠিক সময়ে একটা বুদ্ধিদীপ্ত চাল একটা গোটা সেনাবাহিনীর চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে।